দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব জমজমাট একটা অবস্থা। এখানে স্কুলের বাচ্চারা সব ময়লা পরিষ্কারের কাজে লেগে গেছে। শিক্ষকরা নিয়ে তাদের নিয়ে আর কি মাঠে কার্যক্রমে লেগে গেছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে ময়লা পরিষ্কার করছে। তুমিও করতেছো? আপনাদেরকে একটু দেখাই, দেখেন রাস্তাঘাটিরা কি সুন্দর করে সমস্ত সবকিছু পরিষ্কার করতেছে। দেখতে পাচ্ছেন আসলে এরকম সবাকর্মী মিলে যদি এই ধরনের উদ্যোগগুলো নেওয়া হয় তা আসলে খুবই বিষয়টা ভালো হয়। সামনের দিকে আরও চলে গেছে, আর ওইদিকে আছে মেয়েরা পরিষ্কার করছে। আর আমরা একটু ঘুরে আসি, সামনে দেখি ওরা আরও কীভাবে পরিষ্কার করছে। রাস্তাঘাট আমাদের আশপাশের আঙিনা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসলে উচিত। খুব সুন্দর একটা উদ্যোগ। দেখতে পাচ্ছেন সব স্টুডেন্টরা মিলে সবাই আর কি ময়লাগুলো পরিষ্কার করতেছে। দেখতে পাচ্ছেন ওপাশে আরও আছে, সবাই পরিচ্ছন্ন কাজে ব্যস্ত। আর আমাদের আশপাশের পরিবেশ আমরা নোংরা করব না, আমাদের পরিবেশ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দেখুন কি সুন্দর ছোট ছোট বাচ্চা, এরা সবাই মিলে সব ময়লা পরিষ্কার করছে। পানি কথা কিছুই মানতেছে না, সুন্দর। তুমিও ময়লা পরিষ্কার করছো? নাম কি তোমার? আহসান কবির। আহসান কবির, কোন ক্লাসে পড়ো? পেলেতে। তোমরা ময়লা পরিষ্কার করছো? যাক, ধন্যবাদ। যাও, তোমার নাম কি? রিফাত। তোমার তো আমি চিনি, তুমিও করতেছো? ঠিক আছে, যাও, দেখো গাড়ি ঘোড়া দেখে যাও, রাস্তা অনেক গাড়ি। এক সাইডে যাও। হ্যাঁ, ভিডিও করতেছি। খুব এভাবে আমাদের কর্মপরিবেশ, আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা আসলে উচিত। দেখতে পাচ্ছেন এখানে এই ভাইরা কি সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করতেছে রাস্তাঘাট। আমাদের প্রত্যেকে সকল এলাকা থেকে, মহল্লা থেকে এভাবেই এগিয়ে আসা উচিত। হ্যাঁ, চলো সামনের দিকে যাই। ওইদিকে আরও আরেক গ্রুপ গেছে, ওই সাইডে মনে হয়। হ্যাঁ, ওই সাইডটা একটু দেখে আসি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনারা কোথা থেকে আসছেন, কোনো সংস্থা? জি ভাই, আমরা বিডি ক্লিন কাশিমপুর। বিডি ক্লিন কাশিমপুর থেকে। মেনত আমাদের বিডি ক্লিন গাজীপুর, এটা ভাগ করে বিডি ক্লিন কাশিমপুর। আচ্ছা, আপনারা আমাদের জোনালের সাথে কথা বলতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা একটু কথা বলছি। আশপাশে ভিডিও করতে
আপু আপু ভিডিও করলাম জি আমি ইউটিউবার একজন জি একটু বললেও মানে হচ্ছে একটু বুঝে শুনে দিবেন, কারণ হচ্ছে আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তো তো আপুদের সিকিউরিটির একটা ব্যাপার। অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যেহেতু স্কুলে সবাই আছে, অবভিয়াসলি ঠিক আছে আপু সমস্যা নেই ওকে আপুরা কেউ স্কুল থেকে বের হবে না, ঠিক আছে? ভাইয়া এইখান থেকে বের হয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এখন হাত দিতেছে আর এখানে বেশ সুন্দর একটা কিছু নির্দেশনা দেওয়া আছে শারীরিক সুস্থতা রক্ষার নির্দেশনা। খাবারের পূর্বে ভালো করে সাবান দিয়ে 2 হাত ধৌত করি, নিয়মিত গোসল করি, নিয়মিত হাত ও পায়ের নখ এবং চুল কাটতে হবে, টয়লেট ব্যবহারের সময় স্যান্ডেল ব্যবহার করতে হবে, টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধৌত করতে হবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ও কফ থুতু ফেলা যাবে না, পরিমিত পরিমাণ পানি ও শাকসবজি খেতে হবে। বেশ সুন্দর কিছু কথা নির্দেশনা দেওয়া আছে শারীরিক সুস্থতার জন্য। যে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে ময়লা যত সব ছিল সবগুলো কালেক্ট করে রাস্তা থেকে কুড়িয়ে সবাই নিয়ে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত সব কিছু স্তূপ করতেছে। অনেক ময়লা জমে গেছে। সাব্বির